দেখো দ্বিতীয় নম্বর অঙ্কতে চলে আসি। কি বলেছে? 4, 12 এবং 20 এর চতুর্থ সমানুপাত নির্ণয় করো। এসএসসিজিডি 2025। আচ্ছা, এটা কিভাবে সলভ করবো দেখো। সবার আগে আমরা ইউনিট ট্রিকে করার চেষ্টা করি। 4 আছে, যে উত্তরটা হবে সেটা 4 দিয়ে কাটাকাটি যাবে। দেখো ভাই 4 দিয়ে 30 যায় না, এটা আমাদের উত্তর হবে না, বুঝলো? বাকি সব যাচ্ছে। তারপরে দেখো যে উত্তরটা হবে ভাই 12 দিয়ে কাটাকাটি যাবে। 12 দিয়ে কোনটা যায় দেখি? অপশন বি আমাদের উত্তর হচ্ছে। এটা তো আমরা ইউনিট থেকে করলাম। এবার দেখো মেন নিয়ম আমরা কিভাবে করি। দেখো প্রথম যে অনুপাতটাকে আমরা এ বলি, এটাকে বি বলি, এটাকে সি বলি, আর আমাদের ডি চেয়েছে। তো দেখো আমাদের এখানে আমাদের কোচিং এ একটা নিয়ম আছে, যে আমাদের কোচিং এ দুইটা ছেলে আছে যারা সমান দেখতে, তাদের নাম হচ্ছে অরিবিন্দু আর বিজয়চন্দ্র। তো দেখো অরিবিন্দুকে আমরা লিখি এ আর ডি, এটা হলো অরিবিন্দু, সমান সমান বিজয়চন্দ্র বিসি। এই যে এরা দুজন সমান, বুঝলো? অরিবিন্দু আর বিজয়চন্দ্র, দেখো সমানুপাত দেখলে আমরা কি করবো? অরিবিন্দু আর বিজয়চন্দ্র আমাদের কোচিং এ সমান, এ আর ডি সমান সমান বিসি। এবার দেখো আমাদের কি চেয়েছে? ডি ইকুয়াল টু বিসি বাই এ। এটাই তো চেয়েছে আমাদের, চতুর্থ চেয়েছে, ডি চেয়েছে। তাহলে দেখো ভাই আমাদের এ কত দেওয়া আছে, সরি মিস্টেক হচ্ছে, বি কত দেওয়া আছে? 12 ইন্টু সি কত দেওয়া আছে দেখো ভাই 20 বাই এ কত দেওয়া আছে দেখো 4 দেওয়া আছে। বাস 3 4 12 আর 3 20 60, আমাদের 60 উত্তর চলে আসছে। এবার আপনারা যেই প্রসেসে সহজ লাগে সেই প্রসেসটাই করবেন। তিন নম্বর অঙ্কতে দেখো 0.7 মিটার ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা দেখো অর্ধগোলকের ক্ষেত্রফল মানে হচ্ছে সূত্রটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। আচ্ছা ভাই আপনাদেরকে আগেও বলেছিলাম, আজকে বলতেছি, পাই মানে কি জানি আমরা। দেখো এখানে লেখা আছে 22/7। তো যে উত্তরটা হবে আমাদের সেটা 11 দ্বারা ভাগ যাবে, বা ভাই আমাদের 7 দ্বারা ভাগ যাবে। তো দেখি 11 দ্বারা ভাগের নিয়ম আমি তোমাদেরকে কি শিখাইছিলাম। 11 দ্বারা ভাগের নিয়ম হয় 0 নইলে 11 আসতে হবে। তো দেখি 4 আর 2 যোগ করো কত হয়? 6। এই আবার এইদিকে দেখো 4 আছে, এটাকে বিয়োগ করে কি আমাদের কত আসে? 2 আসে। 0 আর 11 তো আসে না, এটা উত্তর হবে না এক নম্বরটা। তারপর এটাকে যোগ করো কত হয়? 6। 6 থেকে 7 বিয়োগ করে 0 আর 11 আসে না, এটাও উত্তর হবে না ভাই। তারপর দেখো এটাকে যোগ করো কত হয়? 6। 6 থেকে 5 বিয়োগ করো, আমাদের 1 আসে, এটাও উত্তর হবে না। এবার দেখো ভাই কত হয় এটা? 6, 4 আর 2 যোগ করো 6, আবার 6 থেকে 6 বিয়োগ করো, আমাদের কি আসবে? 0। বুঝলো? 0 যখন আসছে আমাদের কি হবে? এটা 11 দ্বারা ভাগ যায়, আর আমাদের এটাই উত্তর। তাও আরেকবার আমরা আরেকটা ইয়েতে ট্রাই করে দেখো। আরেকটা কি আছে ভাই? দেখো 7 আছে, 7 দিয়ে ভাগ যায় এটা, দেখো তো 6 7 42, 4 গেল 6 7 42 যায় ভাই। এই তো ভাই উত্তর হয়ে গেল। আচ্ছা 4 নম্বর অঙ্কতে চলে আসছে। কি বলেছে দেখো, একটি বাক্সে 3 ধরনের পুরানো মুদ্রা 3:5:7 অনুপাতে আছে। পুরানো মুদ্রা 1 টাকা, 5 টাকা ও 10 টাকার যথাক্রমে। যদি বাক্সের মোট মূল্য 294 টাকা হয় তবে 10 টাকার কয়েন কত? এটা আমি ইজি প্রসেসে করাবো, লেন্দি প্রসেসে যাচ্ছি না। তো দেখো কি কি আছে বলেছে এখানে। 1 টাকা আছে, 1 টাকা, তারপরে আছে 5 টাকা, আর তারপরে আছে 10 টাকা। এদের সংখ্যার যে অনুপাতটা আছে সেটা দেওয়া আছে দেখো ভাই 3:5 আছে আমাদের 7। আমাদের দেখো কি চেয়েছে? 10 টাকার কয়েন, লাস্টে দেখো ভাই 10 টাকার কয়েনের সংখ্যা কত চেয়েছে। আর আমাদের এটা যে অনুপাতটা দেওয়া আছে এটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। তো 10 টাকার কয়টা আছে দেখো? 7 আছে, তাহলে 7-এর ভ্যালু চেয়েছে। যে উত্তরটা হবে আমাদের সেটা 7 দিয়ে কাটাকাটি যাবে। দেখো ওই 7 দিয়ে কোনটা যায়? 3 7 21, বাস এই তো উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্ক চলে আসি আমরা 5 নম্বর অঙ্কতে। সরল করো আসছে।
দেখো 196 ইন্টু 56 ভাগ 14 পাওয়ার দেওয়া আছে 5 দেওয়া আছে ইন্টু আমাদের 1021 দেওয়া আছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, যেখানে ইন্টু থাকবে লাস্টে, তাহলে খুবই সহজ অঙ্কটা। দেখো যে অঙ্কটা হবে, সরি যে অ্যান্সারটা হবে সেটা 1021 দ্বারা ভাগ যাবে। তো এই 1021 দ্বারা কোনটা যায় দেখো, তো 1000 দেখো এটাকে যদি আমরা ছোট ছোট করে ভাঙি তাহলে 10 আছে, 10 দিয়ে তো সামনে দেখো সবটাই যাচ্ছে, তাহলে এটাকে দেখি ভাই 21 আছে, 21 দিয়ে কোনটা যায়, 84 যায় 21 দিয়ে, 64 21 দিয়ে যায় না, আর দেখো 54 21 দিয়ে যায় না, 74 21 দিয়ে যায় না। আমাদের অপশন কিন্তু উত্তর এ বের হয়ে গেছে। এবার এটাকে করে দেখি দেখো কিভাবে করতে হয়। যা লেখা ছিল তাই লিখলাম, নিচে আছে 14 এর পাওয়ার 5 আছে ইন্টু 1021 আছে। এবার দেখো এখানে 196 কার স্কোয়ার, 196 হচ্ছে আমাদের 14 স্কোয়ার, বুঝলো? তাহলে এখানে দেখো 14 স্কোয়ার ইন্টু আবার স্কোয়ার ছিল, তাহলে এখানে কয়টা 14 পাওয়ার কত আছে 4 আছে, আর এখানে 14 পাওয়ার কত আছে 5 আছে। তাহলে ভাই 4টা পাওয়ার 14 থেকে ভাই কাটলে দেখো 4টা কেটে গেল, তাহলে রইল ভাই 14, একটা 14 রইল। বাস এবার দেখো এটাকে 14 দিয়ে কাটো কত হয়, 4 14 56, আর এটাকে দেখো গুণ করে দেখো, 4 অক্ষে 4, 4 দুগুণে 8 আর 4 দশে 40, তাহলে আমাদের দেখো ভাই 4084 হচ্ছে উত্তর। এটা অপশন এতে আছে। আচ্ছা নেক্সট অঙ্কতে চলে আসে, দেখো কি বলেছে, 56 লিটার মিশ্রণে দুধ ও জল 3:4 অনুপাতে আছে, কত পরিমাণ জল মেশাতে হবে যাতে অনুপাতটি 4:5 হয়। আচ্ছা দেখো এই অঙ্কটা আপনারা যে নিয়ম করছেন তার থেকে আমি ইজি করাবো, যতই অঙ্ক করাইতেছি ইজি করাইতেছি। দেখো এখানে আছে দুধ আছে মিল্ক আর আছে ওয়াটার। দেখো এবার তাদের অনুপাত প্রথমে কত দেওয়া ছিল 3, আর পরে কত দেওয়া আছে ভাই 4 আছে। আবার নেক্সটে দেখো ভাই কি দেওয়া আছে 4 আর কি দেওয়া আছে 5 আছে। আমাদের কাকে মিক্স করতে বলেছে সেটাকে দেখো, কার মিশ্রণটা মানে মিক্স করতে হবে, কাকে মেশাইতে হবে সেটা দেখি। কত লিটার জল মেশালে, তাহলে জলকে মিক্স করতে বলেছে, আর আমাদের জলের অনুপাত কি কি আছে দেখো 4 আছে আর কি আছে ভাই 5 আছে। তাহলে আমাদের যে উত্তরটা হবে জল দিয়ে উত্তরটা হবে, তাহলে জলের অনুপাত দিয়ে কাটাকাটি যাবে। দেখো 4 দিয়ে সবার আগে দেখি 5 দিয়ে, এটা 5 আছে আর 4 আছে, 5 দিয়ে দেখি কোন অপশন আছে, নেই ভাই। 4 দিয়ে দেখো ভাই আছে অপশন, দেখো ভাই 9 তো 4 দিয়ে যায় না, 6ও যায় না, 7ও যায় না ভাই, অপশন ডি উত্তর হচ্ছে আমাদের 8 যায় 4 দিয়ে। দেখো খুবই সহজ, আপনারা যে প্রসেসে করছেন সেই প্রসেসে করে দেখবেন এটা কার্যকর হয় কি হয়। আচ্ছা নেক্সট অঙ্কতে চলে আসে, দেখো অঙ্ক কি বলেছে, নিচের কোনটি বৃহত্তম বলেছে। আমাদের দেওয়া আছে 23:75, 22:82, 29:57 আর 31:85 তো আছে। এটা করার সব থেকে ইজি প্রসেস আপনাদেরকে দেখাই, কিচ্ছু করার নয়, এটাকে এড করতে হবে। তাহলে 75, 23 আর 75 যোগ করি 8, আর কত হয় দেখো এটা 97, 98 হয় এটাকে যোগ করলে। এটাকে যোগ করে দেখো কত হয় 2 2 4, আর এটা হয় ভাই 10, তাহলে কত হলো 104 হলো। তারপর এটাকে যোগ করো 16 6 হাতে 1, এইখানে 3 8 86 হলো, এটাকে যোগ করে, আর এটাকে যোগ করে দেখো কত হয় 6, আর এদিকে 11, তাহলে 116। এখানে সবচেয়ে যে ছোট হবে সেটাই আমাদের বৃহত্তম, আর সবচেয়ে যে বড় হবে সেটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা হয়েছে দেখো 98, 186 আর 116, তাহলে 86 আমাদের সব থেকে ছোট হয়েছে, আর আমাদের উত্তর হয়ে গেল অপশন সি।